হঠাৎ করে ঘুমের মধ্যে আবিরের মামি চলে গেলেন জানুয়ারি মাসে। সুস্থ মানুষ, ঘুমের মধ্যেই মৃত্যু। জীবন কি অনিত্য সত্যি। মামা একা হয়ে গেলেন। বাপ্পাদা আর বৌমণি এসেছিল মাসখানেক, কিন্তু তারপর বাপ্পাদাকে চলে যেতেই হলো হায়দ্রাবাদে। মামা তো কিছুতেই গেলেন না। এত বড় বাড়ি, মামা একা। আবির সময় সুযোগ পেলেই যেত, তবে কাজ তো আছে ওরও, কত আর যেতে পারে। তাই একদিন মামাকে বলেছিল, মামা দোতলাটা পুরো ফ্ল্যাট সিস্টেমেই বানানো, ওটায় ভাড়া দিয়ে দাও না, মেনটেনও হবে আর তোমার কোনো সমস্যা হলে তাৎক্ষণিক সাহায্যটা অন্তত পাওয়া যাবে। ভাড়া দেব? তারপর ভাড়াটে যদি আর না ওঠে? কিন্তু কিন্তু করে বলে উঠেছিলেন মামা। না না, এগ্রিমেন্ট করে নেবে তো, তাছাড়া সেরকম পরিবার বুঝেই দিও। তারপর দিন 15-20 এই নিয়ে কোনো কথা হয়নি। আবির মাঝে আর যেতেও পারেনি, তবে ফোনে কথা হয়েছে। তার মধ্যেই মামা একদিন বললেন, বুবুন সামনের রবিবার 2 তারিখ, ওই দিন মেয়েটা আসবে বলছে। কোন মেয়েটা মামা? যে ভাড়া নিল দোতলাটা। ও, ভাড়াটে পেয়ে গেলে? সব কাগজ দেখে নিয়েছো তো? যাকে বলে বোকা বনে যাওয়া, তাই লাগছিল আবিরের। মামা ওকে একবারও জানালেন না, অথচ নিজেই ভাড়া দেবার কথা বলেছিল। মা তো আর জানি না মামার বাড়ি, পায়ে সমস্যা, বেরোতেই চান না বাড়ি থেকে, কিন্তু তাও মাকেও বলেননি মামা। ঠিক ভাড়াটে না বুঝলি, বাপ্পার বন্ধুর বোন, ওদের আসল বাড়ি বর্ধমানে, সেক্টর 5-এ অফিস। মেয়েটা একটা বাড়িতে পেইং গেস্ট থাকতো, কিন্তু একটা ঘরে দুজন থাকা সেখানে মেয়েটার অসুবিধা হচ্ছিল খুব। আমি বাপ্পাকে একদিন বলছিলাম, তুই বলেছিস বাড়িটা ভাড়া দেওয়া যায়, তখন বাপ্পাই বলল ওর এই বন্ধুর বোনের কথা। আচ্ছা বুঝলাম, চেনাশোনার মধ্যে ভালোই হয়েছে। তুই একবার আসতে পারবি সেদিন? আমি গিয়ে কি করব? অবাক হয়ে জিজ্ঞেস করেছিল আবির। না কিছুই না, যদি মেয়েটার কোনো সাহায্য লাগে আর কি। বাপ্পার বন্ধুর বোন বলেই বললাম। একটু চুপ করেই ছিল আবির। মালপত্র তুলতে হবে মনে হয় ঘরে, কিন্তু মামাকে তো আর মুখের ওপর না করে দেওয়া যায় না। তাই আচ্ছা আমি যাবক্ষণ বলে দিয়েছিল। আর ভাগ্যিস বলেছিল। মেয়েটি অসামান্য সুন্দরী নয়, বরং বেশ সাধারণই। মাজা গায়ের রং, উঁচু করে পনিটেল বাঁধা চুল আর গভীর একজোড়া চোখ। অনেকটা ওর ঘরের মানিক প্ল্যান্ট গাছের পাতায় বৃষ্টির জল লাগলে যেমন হয়, তেমনি রূপ যেন। তবে বেশি টাকায় নি আবির। মেয়েরা এক একজন কেস সুটকেস দিয়ে দেবার ওস্তাদ। আর মেয়েটার মালপত্রও সেরকম বেশি ছিল না, 2টো ট্রলি ব্যাগ আর টুকিটাকির জন্য একটা হাত ব্যাগ। ওগুলোর জন্য একটু সাহায্য করেছিল আবির। মেয়েটিও হেসে অনেক হেল্প হলো আমার বলেছিল। তখনই জেনেছিল মেয়েটির নাম স্নিগ্ধা। সার্থক নামা একেবারে, মনে মনে ভেবেছিল আবির। সেদিন ফেরার পথে মামার বাড়ির রাস্তার মুখে রাহুলের সঙ্গে দেখা। এই রাহুলকে আবার মনে মনে রাহু বলে ডাকে আবির। একসময় প্রায় পুরো গরমের ছুটিতে ও মামার বাড়িতে থাকতো। ও আর বাপ্পাদা 4 বছরের ছোট বড়। একসঙ্গে ক্রিকেট ফুটবল খেলতো, আর সেই সূত্রেই এই পাড়াতেও বন্ধু হয়ে গেছিল ওর। তবে এই রাহুল তখনও বকে যাওয়া ছিল, এখনও তাই আছে। এই এত বড় ছেলে এখন দলবল জুটিয়ে সারাক্ষণ আড্ডা মারে। মামার কাছে শুনেছে ওদের নামে নাকি পাড়ার লোকেদের অনেক অভিযোগ, তবে কেউ ভয়ে কিছু বলতে করতে পারে না। পাড়ায় নতুন কেউ এলে ওদের কমিশন দিতে হয়। কেউ বাড়ি কিনলে তো কথাই নেই। বাড়ি বানাতে চাইলে সব মাল ওদের দোকান থেকেই নিতে হয়। এমনই সব 21 আইন আছে এদের। কাকু কি বাড়ি ভাড়া দিল নাকি রে? হলদেটে দাঁত বের করে জিজ্ঞেস করলো রাহুল। ঠিক ভাড়া না, বাপ্পাদার বন্ধুর বোন থাকবে, সংক্ষেপে বলল আবির। ইচ্ছে করেই বাপ্পাদার নাম এনে যাতে পুরনো দিনের কথা ভেবেও অন্তত স্নিগ্ধাকে জ্বালাতন না করে। ও, বাপ্পার বন্ধুর বোন? তা স্টুডেন্ট না চাকরি করে? আমি ঠিক জানি না, ইচ্ছে করেই বলেনি আবির। না জেনে কাউকে পাড়ায় ঢোকানো কি ঠিক হলো দোস্ত? বলে একটু এগিয়ে আসে রাহুল আবিরের দিকে। একটা কড়া গন্ধ ভেসে আসছে ওর গা থেকে, সস্তার সিগারেট বা আরেকটু কড়া কোনো তামাকের গন্ধ। আমি আসছি রে, আমি না যাওয়া পর্যন্ত মা বসে থাকবে, বলে পা চালিয়েছিল আবির। চিন্তা করিস না বুবুন, আমরাই জেনে নেব ক্ষণে কি করে। কি করে মেয়েটা? হা হা করে হেসে বলেছিল রাহুল। কেমন অশ্লীল শুনিয়েছিল সেই হাসিটা আবিরের কানে। তবে এটা নিয়ে আর কথা বাড়ায়নিও। এটা তো সত্যিই মা অপেক্ষায় থাকেন ওর জন্য। তাছাড়া খিদেও পেয়েছে, গিয়ে স্নান করে খেয়ে একটু ভাত ঘুম,
এই তো মধ্যবিত্ত বাঙালির জীবনের সারা সপ্তাহের ক্লেদ মোছার উপায়। পরের দিন থেকে আবার অফিস, আর অফিস মানেই খাটুনি। আবিরের অফিসও তার ব্যতিক্রম নয়। মাঝে তো ওকে একবার পাটনাতেও যেতে হলো, ওখানে একটা রিজিওনাল মিটের জন্য। তারপর আবার মায়ের শরীর খারাপ হলো, এক গাদা টেস্ট করাতে হলো। তবে এখন অনেকটা ভালো আছেন মা। এর মধ্যে মামার সাথেও সেভাবে কথা হয়নি, যেতে তো পারেইনি। গত শুক্রবার রাতের খাবার সেরে বারান্দায় গিয়ে একটা আয়েশ করে সিগারেট ধরিয়েছে আবির। মায়ের গলা কানে এলো, না না খাওয়া হয়ে গেছে আমাদের, দাঁড়া বুবুনকে দিচ্ছি। তাড়াতাড়ি সিগারেটটা ফেলে দিল আবির। আর প্রায় সেই মুহূর্তেই বারান্দায় এলেন মা। মামা কথা বলবে। হ্যাঁ মামা বলো। মনটা তখনও ফেলে দেওয়া সিগারেটটার দিকেই ছিল আবিরের। সবে 2-4টে টান দিয়েছে, মামার ফোন করার টাইম পেল না। তোর কি কাল ছুটি আছে? মামার গলাটা কেমন বসে গেছে। কাল আমার অফিস আছে গো, পরের শনিবার ছুটি। তাহলে রবিবার একবার আসতে পারবি বুবুন? খুব দরকার। কি হয়েছে মামা, এরকম লাগছে কেন তোমার গলাটা? একটু ভয়ই লাগছে আবিরের। ফোনে বলা যাবে না বুবুন, রবিবার আসিস বলে ফোনটা কেটে দিল মামা। আবার সেই রবিবার যাওয়া, তার মধ্যে এত গরম। বেজার মুখে সন্ধে নাগাদ পৌঁছেছিল আবির মামার বাড়ি। যা গরম, সকালে বেরোতেই পারেনি। কি গো, তোমার শরীর ঠিক আছে তো? বয়স হয়েছে, তার মধ্যে মামি চলে গেলেন। মামার মনের অবস্থা বোঝে আবির। শরীর ঠিক আছে, কিন্তু একটা ব্যাপার। বলো না মামা, কি হয়েছে? যে মেয়েটাকে ভাড়া দিলাম না, তার ব্যাপারে একটা কথা ছিল। চেয়ার টেনে কাছে বসে বলে উঠলেন মামা। স্নিগ্ধার কথা উঠতেই প্রজাপতি উড়ে গেল যেন একগুচ্ছ। এর মধ্যেই ইনস্টাগ্রামে স্নিগ্ধাকে খুঁজে বের করেছে আবির। মেয়েটা অনেক রকম রিল বানায়, বেশিরভাগই সাজ আর মেকআপ নিয়ে। সেসব দেখতে দেখতে আবির এখন জেনে গেছে কাকে বলে প্রাইমার, কন্ট্যুর, ব্লাশ, মেকআপ ফিক্সার। আর শাড়িতে যে গভীর চোখের মেয়েকে নদীর মতো লাগে, সেটাও। কি হয়েছে ওনার? মেয়েটা মনে হয় পাগল রে। কি যে করি, বাপ্পাকে বললাম, শুনে তো রেগেই গেল। পাগল মানে কি বলছো? আবিরের মনে পড়ে গেল রিলগুলোর কথা। পাগল নয়, বরং ওকেই পাগল করে দিয়েছে মেয়ে। শোন, মঙ্গল বা বুধবার হবে, সেই বাপ্পার বন্ধু রাহুল আমাকে ধরেছিল রাস্তায়। আমি সেলুনে গেছিলাম। রাহুল একদম বাজে ছেলে বলে উঠেছিল আবির। সে তো আমি জানি, কিন্তু রাহুল আমাকে যা বলল শুনে তো ভয় পেয়ে গেলাম। কি বলল রাহুল? নিজের অজান্তেই যেন হাতের মুঠি শক্ত হয়ে যাচ্ছে আবিরের। ওরা নাকি মেয়েটার সাথে আলাপ করতে গেছিল, পাত্তা পায়নি। সেটাই তো স্বাভাবিক মামা, উনি একজন শিক্ষিত সুন্দরী মেয়ে, রাহুলদের পাত্তা দেবে কেন? বলেই মনে মনে জিভ কাটল আবির। সুন্দরীটা না বললেই হতো মামাকে। আমি সেটা বলছি না। রাহুল বলল মেয়েটা রোজ মোড়ের মাথায় অটো থেকে নামে, তারপর সারা গলিতে কার সাথে যেন কথা বলতে বলতে আসে, হাসাহাসি করে, অথচ ওর পাশে কেউ থাকে না তখন। ওহ, হয়তো উনি ফোনে থাকেন তখন। এই দেখো, এটাকে ইয়ারবাড বলে। এটা কানে দিলে বাইরে থেকে বোঝা যায় না কেউ ফোনে কথা বলছে কিনা। আর ওনার তো লম্বা স্ট্রেট করা চুল, অনেকে বুঝতে পারবেই না খোলা চুল থাকলে, বুঝিয়ে বলে আবির। আর মনে মনে জিভ কাটে আবার। এই লম্বা স্ট্রেট চুল এসব বলার দরকার ছিল না, আবার একটা লুজ বল। যদিও কারো একটা সঙ্গে হাসতে হাসতে কথা বলছে স্নিগ্ধা রোজ, শুনে একটা টুকুস করে পিঁপড়ের কামড় খেয়েছিল যেন। মাথা নাড়লেন মামা শুনে। বুবুন, আমি না হয় এসব বুঝি না, কিন্তু রাহুল তো আজকালকার ছেলে, ও নাকি এটা ভেবেছিল। সোমবার মেয়েটার বোধহয় ফিরতে ফিরতে রাত হচ্ছিল, তখন আবার ওকে কিছু টোন করেছিল। তখন মেয়েটা ওদের সামনে গিয়ে বলে দেয়, দেখুন আমার মা কিন্তু আসছেন পিছন পিছন, খুব রেগে যাচ্ছেন, কিন্তু ওরা কাউকে দেখতে পায়নি। সেটা বলায় মেয়েটা জোর দিয়ে বলে, ভালো করে দেখুন, এই তো উনি। আজ সবুজ পাড়ের সাদা শাড়ি পরেছেন, মাথায় হাত খোপা, এত বড় লাল টিপ। দেখতে পাচ্ছেন না আমার মাকে? কেউ ছিল না? না। একটু চুপ করে বসে থাকে আবির, তারপর বলে, নেশার ঝোঁকে ভুল দেখেনি তো রাহুলরা? মানে ওরা তো নেশা করে, আমি নিশ্চিত। সে তো করেই, কিন্তু নেশায় তো মানুষ ভুল দেখতে পারে, এ তো কিছুই দেখেনি। ওরা খুব ভয় পেয়ে গেছে অবশ্য। তা আমাকে ডাকলে কেন? তুই একবার স্নিগ্ধার সাথে কথা বল, সেরকম হলে আমি বাপ্পাকে বলবো যে ওকে যেন অন্য বাড়ি খুঁজে নিতে বলে। জানি না আমি কি বলবো, তাও যাচ্ছি। আর এমনিতে তোমার শরীর ঠিক আছে তো?
আমি তো ঠিকই আছি, শুধু এই বিষয়টা নিয়ে চিন্তায় আছি। আচ্ছা, আমি আসছি কথা বলে। দোতলায় যায় আবির। আপনি? দরজা খুলে অবাক হয়ে তাকায় স্নিগ্ধা। আমি আবির, মামা মানে সুবীর মামার ভাগ্নে। একটু ব্লাশ করেই বলে আবির। জানি, আবির আন্ডারস্কোর হাইকিং। আসুন, একটু হেসে বলে স্নিগ্ধা। অ্যাল, মনে মনে জিভ কাটে আবির। এটা ওর ইনস্টাগ্রাম আইডি। নির্ঘাত কোনো রিলে লাইক পড়ে গেছিল। একাধিক রিলেও হতে পারে। বসুন। আসলে একটা কথা জিজ্ঞেস করতে এলাম, কিন্তু কিন্তু করে বলে আবির। বলুন, আমি কোন ব্র্যান্ডের কাজল পরি যাতে চোখ এত গভীর লাগে? হাসতে হাসতে বলে স্নিগ্ধা। মানে? ভ্যাবলা হয়ে গেল আবির। এই তো আমার আগের রিলে একজন এই কমেন্টটা করেছিল, আপনি সেটাই লাভ দিয়েছিলেন। এবার হাসিতে ফেটে পড়ে মেয়ে। লজ্জায় লাল হয় আবির। সরি, আই ওয়াজ জাস্ট পুলিং ইয়োর লেগ। বলুন, কি বলবেন? হাসি থামায় স্নিগ্ধা, যদিও চোখে একটা হাসি লেগেই আছে। আসলে একটু গলা খাকড়িয়ে নেয় আবির। আমাকে মামা পাঠালেন। মামা একটু, প্লিজ ভুল বুঝবেন না, ভয় পেয়েছেন। পাড়ার কিছুজন আপনার নামে কিছু কথা বলেছে মামাকে। আমার নামে? কি কথা? অবাক হয়ে বলে স্নিগ্ধা। ওই আপনি নাকি মানে কাউকে দেখতে পান, কথা বলেন, এইসব। ও, ওই বখাটে ছেলেগুলো বলেছে কাকুকে, তাই তো? হ্যাঁ, মানে দেখুন আবির, আপনাকে আমার অন্যরকম মনে হয়, তাই বলছি। কিন্তু এটা সিক্রেট থাকুক প্লিজ। আপনি সুবীর কাকুকে বলতেই পারেন অবশ্য, কিন্তু উনি যেন আর কাউকে না বলেন। শিওর? কায়দা করে রাগ করে আবির। উফ, স্নিগ্ধার ওকে অন্যরকম লাগে। উফ, আসলে আমি পাড়ায় আসার পর থেকেই ওই ছেলেগুলো আমাকে ডিস্টার্ব করতো। গান টান গাইতো, পাশ দিয়ে কিছু বলতে বলতে সাইকেলে চড়ে চলে যেত। এতে আমরা মেয়েরা সবাই অভ্যস্ত থাকি, পাত্তা দিই না অত। কিন্তু সহ্যের সীমা ছাড়াচ্ছিল। একজন আমার সাথে সাথে অফিসের কাছে গেছিল, আমি দেখেছি। আমার ইনস্টাগ্রামে কুপ্রস্তাব দেওয়া হয়েছিল। আমার এক উকিল বন্ধুর সাথে আলোচনা করেছিলাম, কিন্তু স্টকিংয়ের অভিযোগ পুলিশের কাছে করার জন্য যে প্রমাণ লাগে তা আমার কাছে ছিল না। তাই বাধ্য হয়েই এই কৌশলটা নিয়েছিলাম। আর ইচ্ছে করেই সেদিন বর্ণনাও দিয়েছিলাম, যাতে ব্যাপারটা সত্যি মনে হয়। ওরা যেন ভাবে আমি কোনো আত্মাকে দেখতে পাই, সে আমার সঙ্গে সঙ্গে আসছে, তাহলে আর জ্বালাতন করবে না। আপনি তো দারুণ বুদ্ধিমতী। তা একটু আছি, তবে এই আইডিয়াটার পিছনে আপনার অবদান অনেকটা। কিন্তু আমার? ভীষণ অবাক হয়ে তাকায় আবির। হ্যাঁ, আসলে আমিও আপনার প্রোফাইল স্টক করেছিলাম। সেখানে আপনি কোথাও একটা হাইকিংয়ে গিয়েছিলেন জানুয়ারিতে। সেটা নিয়ে আপনার ভয়েস ওভার দিয়ে একটা রিল বানিয়েছিলেন। তা আপনার গলা খুব গভীর, ডিপ। এই গলায় ভূতের অডিও স্টোরিগুলো দারুণ লাগে। এটা মাথায় আসার পরেই আইডিয়াটা এলো মাথায়। হাসিতে ফেটে পড়ল আবির। একে এই মেয়েও ওকে স্টক করেছে, এই ভাবনাতেও আনন্দ। তারপরে কিনা ওর কণ্ঠস্বরের প্রশংসা করেছে। প্লিজ কাউকে বলবেন না কিন্তু, কাকু ছাড়া অবশ্যই। মাথা নাড়ে আবির, একটু চুপ করে যায়, হতবাক যেন। ঘড়ির কাঁটা এগিয়ে যাচ্ছে। কিছু একটা বলতে হবে আবিরকে, কিন্তু কিভাবে? পারবে? স্নিগ্ধা, আপনি সেদিন ওই ভূতকে কেমন দেখতে বলেছিলেন ওদের? ওই তো ছোটখাটো চেহারা, হাত খোপা করা চুল, সবুজ পাড়ের সাদা শাড়ি পরা, কপালে বড় টিপ, হাতে শাখা পলা। নিজের মন থেকে বলেছিলেন? হ্যাঁ, তখন ঠিক এটাই মাথায় এসেছিল। স্নিগ্ধা, হ্যাঁ, কি হলো? আপনি এত ঘামছেন কেন? আপনি যার বর্ণনা দিয়েছেন উনি আমার মামি। মানে? আবির, উনি আপনার পিছনেই দাঁড়িয়ে আছেন এখন। ও, ওই যে ওইখানে। আবির!